গাইস, আমি আপনাদের যে এখন বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কম্বোডিয়ার এমনও কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো এত চমৎকার, এত সুন্দর, যেটা না দেখলেই আপনারা বুঝতে পারবেন না। আর কিছু জিনিস রয়েছে, কিছু বিষয় রয়েছে যেটা এই দেশে যে আসলে ইলেকট্রিসিটির একটা ব্যাপার স্যাপার আছে। ইলেকট্রিসিটিটা এমন যে এই ইলেকট্রিসিটিটা তারা আমাদের বাংলাদেশের মতোই রয়েছে, বাংলাদেশের মতোই তারা এদিকে লাইনগুলো এদিকে টানা হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন আপনারা দেখেন এই যে আমার পিছনে রয়েছে ইলেকট্রিসিটির যে কারেন্টের থম্বাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই থম্বাগুলো দেখেন, এই যে সেম সেম আমাদের বাংলাদেশের যেরকম থম্বার সিস্টেম করা, কারেন্টের যে পিলারগুলো রয়েছে, এই কারেন্টের পিলারগুলা দেখেন সেম আমাদের বাংলাদেশে যেরকম টানানো, এই দেশেও সেম এরকমই টানানো। আর রোডগুলা কত সুন্দর, চমৎকার। বিশেষ করে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে সাইডে দেখেন বাড়ি ঘরগুলোর দিকে দেখেন কি চমৎকার করে করা আপনারা দেখতে পাচ্ছেন। আর মাঝখানে কত সুন্দর একটা বিল রয়েছে। এই বিলে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে। আসলে এই মাছগুলা তারা, এখানকার মানুষ যারা রয়েছে তারা ওইভাবে তারা এখানে মাছগুলা মানে তারা সংরক্ষণ করে না। তো আপনাদেরকে আমি যদি দেখাতে চাই আপনারা দেখতে পারবেন। আমি আরো কিছু দেখাচ্ছি, যে বিশেষ করে কিছু এদিকে এখানে আমাদের দেশের কিছু গাছ গুজালি রয়েছে যেগুলো আমাদের দেশের মতোই। আর এই দেখেন একটা জিনিস, এটাও সেম আমাদের বাংলাদেশে আপনারা এটা দেখতে পান, এটা দুধরা গাছ বলে, দেখতে পাচ্ছেন সেম সেম গাছ রয়েছে। আর এই পাশে বিশেষ করে দেখেন এই যে কমলি শাক, কি পরিমাণে কমলি শাক এখানে গজানো আছে। তো এই দিকগুলো বিশেষ করে দেখলে, আর একটা দিক, এই গাছে এই দেশের যে আম গাছগুলো রয়েছে এটার উপর একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই দেশের আম গাছগুলো কিন্তু প্রচুর মানে তার 12 মাসে আম ধরে থাকে। আপনাদের দেশে আম কখনো শেষ হয় না, আপনি যখন খুশি ইচ্ছে করে আপনার দেশে আম কিনে খেতে পারবেন। আর এগুলো বিষয় নিয়ে আরো অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে আরো হাজির হবো। ভালো ভালো ভিডিও আপনারা আমার এই পেজটাতে পাবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার এই পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং ভালো ভালো ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন। আশা করি পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।